আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাইক্রো ওয়ার্কারের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাভেলেবল ব্যালেন্সটা আমরা দেখতে পাবো। আমরা যে ওয়ালেটে আমরা টাকা নিব সেটা কোনটা বেস্ট হবে, কোনটা কিভাবে সেট আপ করতে হবে, দেন হচ্ছে মিনিমাম কত হলে পরে আমরা উইথড্রল রিকোয়েস্ট পাঠাইতে পারবো এবং টাকা পাওয়ার সময় বা সমস্যা হলে করণীয়, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো আমরা হচ্ছে চলে যাবো আবার মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্টে। তো এখান থেকে আমরা হচ্ছে গত ক্লাসে একটা ইমেইল কিভাবে হচ্ছে আমরা সাবমিট করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা জব ডিসক্রিপশনটা পড়বো, সেটা আমরা এখান থেকে দেখছিলাম। যদিও আমরা এখনো প্র্যাকটিক্যালি কোনো কাজ স্টার্ট করি নাই, আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি কাজ স্টার্ট করব। তো আমরা এখন হচ্ছে যেটা করব, আমরা কিভাবে আমাদের যে ব্যালেন্সটা আছে সেইটা আমরা দেখব। ব্যালেন্স দেখার জন্য আমরা হচ্ছে এই যে মেম্বার লেখা আছে, এই মেম্বারে আমরা ক্লিক করতে পারি, অথবা আমাদের এই যে অ্যাকাউন্টের নামটা আছে অ্যাকাউন্টের নামের নিচেই আপনারা দেখতে পাবেন এইখানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা শো করবে। তো এইখান থেকে আমরা দেখতে পারি, অথবা আমরা এইখান থেকে এই যে টাস্ক আই ফিনিশড এইখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে পরে আমরা বেসিক টাস্কের একটা অপশন আছে, আর হচ্ছে হায়ার গ্রুপ টাস্ক, আপনি এখানে অন্য কেউ আপনাকে হায়ার করেও তাদের গ্রুপে কাজ করাইতে পারে, এই অপশনটাও এখানে অ্যাভেলেবল। তো এইখান থেকে আমরা যেহেতু বেসিক টাস্ক কমপ্লিট করছি তাহলে বেসিক টাস্কে ক্লিক করব। তাহলে এখানে আমরা কয়টা কাজ কমপ্লিট করছি সেইটা এইখান থেকে দেখতে পাবো। এখানে হচ্ছে টিটিবি ভিডিও, এরপর হচ্ছে টিটিবি জিমেইল, জিমেইল ক্রিয়েট, এরপর আবার ভিডিও সার্চ, আবার ভিডিও সার্চ, এরপরে জিমেইল ক্রিয়েট। অর্থাৎ আমরা এখান থেকে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাজ এইখান থেকে আমরা কি করছি, কমপ্লিট করছি। এগুলোর যদি আমরা ডিটেলস আবার ক্লিক করি তাহলে ডিটেলসটা আমরা দেখতে পাবো। এরপর আমরা যদি এইখান থেকে মেম্বারে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কি কি আছে সেইটা আমরা দেখতে পাবো। আমাদের এখান থেকে আমাদের মেম্বার আইডিটা দেখতে পাবো। দেন এইখানে আমি যেই কোয়ালিফিকেশনগুলো আছে, যে ওয়ার্কার রিপিটিশন, এইখানে আমরা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে কি করছি, পাস করছি, তাহলে পাস লেখা আছে। জেনারেল টেস্টে আমরা 5 স্টার, দেন হচ্ছে অফার অ্যান্ড সাইন আপেও আমার হচ্ছে কত 5 স্টার, এরপরে কোয়ালিফিকেশন এটাও হচ্ছে আমার 5 স্টার, এরপরে এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিকে 5 স্টার, ভিডিও মিউজিক প্ল্যাটফর্মে 5 স্টার। এখানে আরও যেই প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মে আমি যখন কাজ করব, ব্লগিং, আদার, সার্ভে রিসার্চ, এরপরে হচ্ছে আমার রাইট অ্যান্ড আর্টিকেল, ডাউনলোড, ইনস্টল, এই জিনিসগুলো আমরা যখন দেখব তখন কিন্তু আমাদের আরও কনসেপ্টগুলো ডেভেলপ হবে। অর্থাৎ আমরা যখন 5 স্টার করে প্রত্যেকটা সেগমেন্টে পেয়ে যাব তখন আমাদের আরো ভালো ভালো আমার হচ্ছে পেমেন্টের কাজ আমরা পাবো। তো বেসিক্যালি এখানে এই যে টোটাল আর্নড আমার কত আছে সেইটা আমরা এখান থেকে দেখতে পাবো, এন্ড টাস্ক কতগুলো কমপ্লিট করছি, 7 টাস্ক কমপ্লিট করছি, সেইটা এখান থেকে দেখতে পাবো। এবার আসি হচ্ছে আমরা উইথড্রল প্রসেসে। এখানে আমরা হচ্ছে যদি এই যে উইথড্রল অপশনে ক্লিক করি তাহলে আমরা এখানে কত ডলার আছে সেটা তো দেখতে পাবো। পাশাপাশি আমরা এই যে প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা এইখানে কোন কোন পেমেন্ট মেথডে আমরা হচ্ছে উইথড্রল করতে পারবো সেই সিস্টেমগুলো আমরা এখানে দেখতে পাবো। তো বেসিক্যালি আমরা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাই সেটা হচ্ছে কি বিকাশ। বিকাশ কিন্তু আপনারা সবাই অলমোস্ট বিকাশের নাম শুনে থাকবেন, যে বিকাশ হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রিয় পেমেন্ট সিস্টেম যেখান থেকে টাকা পয়সা লেনদেন করা হয়। বাট এইখানে বিকাশ অপশনটা অ্যাড করা আছে, কিন্তু এইখানে একটা কি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে এইখানে আপনার মিনিমাম যদি উইথড্রল ইজ $20, অর্থাৎ যদি আপনি $20 আর্ন না করেন তাহলে আপনি বিকাশে টাকা তুলতে পারবেন না। আর বিকাশের প্রসেসিং ফি হচ্ছে 10%, অর্থাৎ $20 থেকে 10% টাকা বিকাশ রেখে দিবে। এটা হচ্ছে বিকাশের চার্জ। এরপরে আমরা হচ্ছে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন। এইখানে হচ্ছে মিনিমাম উইথড্রল রিকোয়েস্ট হচ্ছে $20, তার মানে বিকাশের আর ব্যাংকের আপনার ট্রান্সফারের জন্য সেম। এখানে আপনি $20 না হলে পরে বিকাশেও নিতে পারবেন না, ব্যাংকেও নিতে পারবেন না। তাহলে এখন আমরা যদি অল্প টাকায় আমরা হচ্ছে টাকাটা তুলতে চাই তাহলে কিভাবে করি আমরা টাকাটা তুলবো। এখন হচ্ছে নিচে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার এয়ার ট্রিম, আর একটা হচ্ছে স্ক্রিল। এইখানে এই যে স্ক্রিলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিলের দেখেন মিনিমাম উইথড্রল ইজ $5। তাহলে এইখানে সর্বনিম্ন আমি যদি $5 আর্ন করি তাহলে আমি স্ক্রিলের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো।
এখন স্ক্রিলেও যখন আমি পেমেন্টটা নিব তখন এই যে প্রসেসিং ফি আমার থেকে 10% তারা কেটে নিবে। তাহলে আমাকে অলমোস্ট $6 আর্ন করতে হবে, তাহলে আমি 10% তাদেরকে দিয়ে বাকি টাকাটা আমি স্ক্রিলে নিতে পারবো। এখন কথা হচ্ছে স্ক্রিল জিনিসটা কি? স্ক্রিল জিনিসটা হচ্ছে আপনার একটা পেমেন্ট সিস্টেম। যেমন আপনার আপনি যদি কোনো বিকাশ যেরকম একটা সিস্টেম, স্ক্রিলও সেরকম একটা সিস্টেম। এটা হচ্ছে আপনার ভার্চুয়াল একটা পেমেন্ট সিস্টেম। স্ক্রিল থেকে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এটা আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট স্ক্রিল, এইটা লিখে সার্চ দিলে পরে আপনি অনেক বাংলা টিউটোরিয়াল পাবেন, যেখান থেকে আপনি স্ক্রিলে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটা খুব সহজেই দেখতে পাবেন। স্ক্রিল অ্যাপটাও আপনি মোবাইলেও পাবেন। প্লে স্টোরে গিয়ে স্ক্রিল লিখে সার্চ দিলে পরে আপনি স্ক্রিল অ্যাপটা পাবেন। তারপরে সেটাকে ইনস্টল করে ওপেনে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। যেভাবে মাইক্রো ওয়ার্কারে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসগুলো দিছেন, সেম ওয়েতে আপনি স্ক্রিলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি হচ্ছে স্ক্রিলের মধ্যে সেখানে একটা অপশন পাবেন আপনার ইমেইল ভেরিফাইডের। ইমেইলটা ভেরিফাইড হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে দিবেন, সেইটা প্রসেসিং করে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাইড হয়ে গেলেই আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে সেখানে একটা আপনার প্রোফাইলের নাম্বার পাবেন, অর্থাৎ যেটাকে ইউজার আইডি বলা হয়। তো এইখানে আমরা যখন আসবো, আমাদের এইখানে অলমোস্ট যেহেতু পেমেন্টের নেওয়ার সিস্টেমটা এখনো ডেভেলপ হয় নাই, অর্থাৎ আমি এখনো $5 আর্ন করতে পারি নাই, তাই আমি পরের অপশনটা এখানে দেখাইতে পারবো না। তো পরের অপশন আপনি যখন এইখানে $5 হয়ে যাবে, তখন এইখানে আপনার একটা অপশন চলে আসবে অটোমেটিক, যে এইখানে আপনার উইথড্রল রিকোয়েস্ট। এখানে উইথড্রল রিকোয়েস্টে ক্লিক করলে পরে আপনার স্ক্রিলের যে ইউজার আইডিটা আছে সেইটা বসায় দিবেন, তাহলে আপনার উইথড্রল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সেটা দেন ওইখানে 3 থেকে 4 দিন বা 5 দিন টাইম নিবে, তারপরে আপনার পেমেন্টটা তারা স্ক্রিলে করে দিবে। এইবার কথা হচ্ছে স্ক্রিলে নেওয়ার পরে সেই টাকাটা আপনি হাতে কিভাবে পাবেন। স্ক্রিলে নেওয়ার পরে সেই টাকাটা আপনি সরাসরি আপনার হাতে নিতে চাইলে আপনার ব্যাংকের মাধ্যমে নিতে হবে, অথবা স্ক্রিলের যেই ডলারটা সেটা আপনার থার্ড পার্টি কারো কাছে সেল করতে হবে, তাহলে আপনি স্ক্রিলের মধ্যে থেকে টাকাটা হাতে পাবেন। এখন এই দুইটা অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নেওয়া। ব্যাংক অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করে নেবেন, তখন আপনার সেটা ডলার থেকে টাকায় কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো এই ছিল আপনার হচ্ছে পেমেন্ট সিস্টেমটা, যে কিভাবে আপনি পেমেন্টটা নিতে পারবেন। যখন আমরা কাজ করব তখন আরো প্র্যাকটিক্যালি আমরা এটা বুঝাই দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।